দেখতে পাও? হ্যালো? জি ম্যাম। কি যেন আবার লাউড মিউজিক বাজাচ্ছে, মাই গড। আচ্ছা বাচ্চারা, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করি। এটার রাইটিং পেনটা কোথায়? এটাও তো খুঁজে পাচ্ছি না। Oh, got it. আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত পড়েছিলাম? আমরা লাস্ট ক্লাসে ফোরিয়ার সিরিজকে ডিফাইন করতে শিখেছি, তাই না? পর্যন্ত পিডিএফ ছাড়া তো হচ্ছে না। ওকে, যতটুকু বলা যায় আমি বলি, কিন্তু বাট আমার মনে হচ্ছে আমি খুব ভালো বলতে পারবো না এখানে। আই এম নট ইউজ টু উইথ ইট, এবং এটা রেকর্ডিংও করতে পারছি না। দিস ইজ ডিসগাস্টিং। তো লাস্ট ক্লাসে আমরা ফোরিয়ার সিরিজের যে ডেফিনেশনটা স্টার্ট করেছিলাম, তোমরা তোমরা আমি যেহেতু রেকর্ড করতে পারছি না, তোমরা একটু মনোযোগের সাথে শোনো। আর যদি কোথাও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে ইন দ্য মিডল অফ দ্য লেকচার, নো প্রবলেম অ্যাট অল। তাহলে আমরা জেনেছিলাম লাস্ট ক্লাসে আমাদের ফোরিয়ার সিরিজটা হচ্ছে এ নট বাই টু প্লাস সামেশন অফ এর বাইরে লেখাও যাবে না মনে হচ্ছে। f of x equal a naught by 2 plus summation of n equal 1 to infinity a n cos of n pi x by l plus bn sin of n pi x by n dx. ওকে, এই এখানে a naught, an এবং bn কে আমরা ডিফাইন করেছি, রাইট? এখানে আবার কি কি যেন ঢুকতে যাচ্ছে, ভেরি ডিসকাস্টিং অ্যাপস। রাইট, তো আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত বলে শেষ করেছিলাম যে এই প্রবলেমটা শুরু করেছি এখানে এফ অফ এক্স ইকুয়াল 0, যেখানে তার রেঞ্জটা হচ্ছে তোমার 0 থেকে -5 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 0, আর 3 এর জন্য হচ্ছে 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 5 এই পর্যন্ত আমরা বলে শেষ করেছিলাম। এবং আমরা -5 থেকে 0 পর্যন্ত যে পিসওয়াইজ, তুমি দেখতেই পাচ্ছ এটা একটা পিসওয়াইজ ফাংশন, এবং কন্ডিশন হচ্ছে -5 থেকে 0 এর জন্য এই ফাংশনটা, আর 3 এর জন্য হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, আমরা 0 থেকে 5 পর্যন্ত নিব, এবং ওভারঅল আমাদের ইন্টারভ্যালটা হচ্ছে -5 টু 5, তার মানে -l টু পজিটিভ l, রাইট? তো -l থেকে পজিটিভ l এর মধ্যে যখন কোনো ফাংশনকে ডিফাইন করা হয় তখন এটা হচ্ছে বেসিক্যালি একটা ফুল রেঞ্জ ফোরিয়ার সিরিজ। যদিও ফুল রেঞ্জ কথাটা কোনো বইয়ে নাই, আমি জাস্ট শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বোঝাতে চাচ্ছি যেটা একটা একটা ফোরিয়ার সিরিজের পিরিয়ড, যেটা হচ্ছে আমরা বলবো টুয়াইস এল, কারণ -l, 0 অ্যান্ড l, তার মানে l প্লাস l টুয়াইস এল ডিস্টেন্স কভার করে, সো দিস ইজ টুয়াইস এল। আর যে কোনো একটা পিরিয়ড দেওয়া থাকলে অবশ্যই তোমাকে কি করতে হবে, টুয়াইস এলকে আগে লিখে এটাকে এল বের করে নিতে হবে। যেমন পিরিয়ড এখানে 10 বলা আছে, তার মানে এল ইজ ইকুয়াল টু হচ্ছে 10/2, দিস ইজ 5, সো 5 ইজ আওয়ার এল। And now আমরা কি করব, an টা বের করব। তো an is 1/l integration of -l to l f of x cos of n pi x by l dx। তাহলে এখন আমরা কি করব, এখানে l এর ভ্যালুটা বসাবো, রাইট? তো l এর ভ্যালুটা যখন আমরা বসাবো তখন এটা অলরেডি তুমি বের করেছো, -5 থেকে 5 cos of n by x by যেখানে যেখানে l আছে জাস্ট 5 দিয়ে সাবস্টিটিউট করো। এরপরে লাস্ট দিন আমি তোমাদেরকে বলেছিলাম বাচ্চারা যে
-5 থেকে 5 পর্যন্ত ডাইরেক্টলি আমরা ইন্টিগ্রেট করতে পারছি না এখানে, বিকজ আমাদের -5 থেকে 5 পর্যন্ত যাওয়ার জন্য দুইটা জায়গায় ব্রেক আছে। একটা হচ্ছে -5 থেকে আমাদেরকে কি করতে হবে, 0 পর্যন্ত যেতে হবে, এবং 0 থেকে পরবর্তীতে +5 পর্যন্ত আমরা রিচ করতে পারবো। এই জন্য দেখো -5 থেকে 0 এবং পরবর্তীতে 0 to 5 এই দুইটা জায়গায় আমরা ইন্টিগ্রেশনটাকে সেগমেন্ট ওয়াইজ ডিভাইড করেছি। এরপরে -5 থেকে 0-র জন্য আমাদের ফাংশনাল ভ্যালু ছিল হচ্ছে, কারণ f of x ইকুয়াল এটা ছিল 0, এটা ছিল হচ্ছে -5 is less than x is less than 0, আর এটা ছিল হচ্ছে 3, 0 is less than x is less than +5, রাইট? তাহলে এখন এইখানে ফাংশনাল ভ্যালু 0 and cos of n pi x by l dx plus 0 to 5, আর এখানে ফাংশনাল ভ্যালু হচ্ছে 3, so cos of n pi x by 5 dx, রাইট? কিন্তু এই টার্মটা কমপ্লিটলি 0, কারণ এখানে তুমি দেখতেই পাচ্ছ 0-র সাথে মাল্টিপ্লাইড করা আছে, তার মানে আমরা এই টার্মটা আর কেয়ার কনসিডার করছি না, and this is 1/5 কনস্ট্যান্ট আগে থেকে ছিল 1/l 0 to 5 3 cos of n pi x by l। এখন আমরা কি করব, এই 3টাকে বাইরে নিয়ে গেলে 3/5 and then integration of 0 to 5 cos of n pi x by 5 dx। এগুলো আসলে তেমন কোনো কমপ্লিকেটেড কিছু না, তুমি যদি ফর্মুলাটা ইউজ করতে পারো এবং ইন্টিগ্রেশনের জাস্ট ইন্টিগ্রেট করতে পারো, দ্যাটস ওকে ফর Fourier সিরিজ টু হ্যান্ডেল। এখন আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি, আমরা জানি যে কসকে ইন্টিগ্রেট করলে এটা পজিটিভ সাইন দেয়, তাহলে সাইন অফ n pi x by 5 divided by n pi by 5, এবং and আমাদের লিমিটটা হচ্ছে কত, 0 to 5, রাইট? 0 to 5, 0 to 5, ওকে। দেন আমরা কি করতে পারি, এই 3/5টা তো আছে, এবং আমরা এই টার্মটাকে 5/n pi হিসেবে বাইরে নিয়ে গেলাম। কেন আমরা পরবর্তীতে n pi by 5 দিয়ে ডিভাইড করলাম, কেউ বলতে পারবে? n pi by 5 দিয়ে আমরা ডিভাইড করলাম কেন? ম্যাম ইন্টিগ্রেশনে তো হচ্ছে যেটা থাকে ওটা নিচে চলে যায়। ম্যাম আচ্ছা, আমরা ইন্টিগ্রেশন করলে জানি, তো নিচে চলে যায়। ইয়েস, আমরা জানি যে cos of integration of cos of x dx মানে হচ্ছে sin of x by a, কনস্ট্যান্টটাকে দিয়ে আমরা ডিভাইড করে ফেলি, এই জন্য এই কাজটা করেছি। আর এরপরে আমরা কি করেছি, এখানে লিমিট বসাবো। তাহলে আমি যখন x এর ভ্যালুটা 5 বসাবো, 5 ক্যান্সেল হয়ে গেলে দিস ইজ sin n pi মাইনাস, এখানে আমরা x এর ভ্যালু 0 বসালে এটা হবে হচ্ছে sin 0, রাইট? তাহলে 5 and 5 দিস ইজ ক্যান্সেল, 3/n pi, and তোমরা জানো যে sin n pi এর ভ্যালু ডেফিনেটলি 0, তার মানে হচ্ছে 0 minus 0, so ultimately all the product is 0, তার মানে আমরা n এর ভ্যালুটা পেলাম হচ্ছে 0। আর ফোরিয়ার সিরিজ লিখতে গেলে আমাদেরকে তিনটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ভ্যালুই বের করতে হবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে an, আর একটা হচ্ছে কি bn, এই তিনটা ভ্যালু আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, গুগল ক্লাসরুমের মধ্যে কেউ একটু কিছু জানতে চাচ্ছে, তোমরা কেউ একদম রেসপন্স করো ওখানে অন বিহাফ অফ মি। আচ্ছা, এখন আমরা এ নটের ভ্যালুটা দেখতে চাই। আজকে আমি জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো, বাট ডোন্ট ওয়ারি, আমি পরবর্তীতে অন্য একটা ক্লাসে এটা পিক আপ করে দেবো, কারণ আমার কাছে হ্যান্ডি লাগছে না বিষয়টা, আই এম নট ইউজিং বোর্ড, সো দিস ইজ নট কনভিনিয়েন্ট ফর মি। এনিওয়ে, এখন আমরা জানি যে an ইজ 1/l ইন্টিগ্রেশন অফ -l to l f of x cos of n pi x by l dx, রাইট? এখন তুমি ডাইরেক্টলি এ নটের ফর্মুলা যদি মনে রাখতে পারো, দ্যাটস প্রিটি ফাইন, অথবা তুমি এই এন থেকেও আসতে পারো, দ্যাটস ওকে। তাহলে আমরা জানি যে ওয়ার দেয়ার ইজ এন, আমরা এটাকে জাস্ট 0 দিয়ে রিপ্লেস করতে পারি, সো a0 1/l ইন্টিগ্রেশন অফ 1/l মিনস 1/5 and -5 to +5, দেন হচ্ছে তোমার f of x cos of n pi x by l 5 dx, রাইট? এটা এখন আবার এগেইন সেম কথা, যে -5 এর জন্য -5 to 0, আবার হচ্ছে 0 to +5, তার মানে দুইটা সেগমেন্টে ডিভাইড করতে হবে। এই জন্য ওরা এইখানে দেখো ডাইরেক্টলি যে এখানে a not equal 3/5 0 to 5 cos of n pi x by 5 dx লিখেছে। এর কারণ কি? কারণ হচ্ছে যে এখান থেকে এসছে, এই যে এখান থেকে এসছে।
এই ক্যালকুলেশনের পরে এই -5 to 0টাকে ক্যান্সেল করে দিয়ে আলটিমেটলি এখান থেকে যে 3/5 এই জায়গাটাতে an মানে হচ্ছে 3/5, ওকে, 3/5 integration of 0 to 5 cos of n pi x by 5 dx এই জায়গাটা থেকে ডাইরেক্টলি আসছে, দ্যাটস ওকে, এটাতে কোনোই অসুবিধা নাই তুমি যদি এখান থেকে আসো। তো where there is n এই জায়গাটাতে ওরা একটু 0 বসাতে চায়, তার মানে 3/5 0 to 5 cos of n pi x dx, এরপরে 3/5 আমরা নিলাম, আর cos 0 এর ভ্যালু তুমি জানো ডেফিনেটলি 1, তার মানে আলটিমেটলি তোমাকে ইন্টিগ্রেট করতে হবে dx কে, আর dx কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হচ্ছে x, তার মানে 3/5 এই x এটাকে আমরা লিমিট করব 0 থেকে 5, তার মানে 3/5 5 minus 0, so 5 cancel, ultimately 3. That means a0 এর ভ্যালুটা আমরা পেলাম, this is positive 3. আর আমরা এখন আমাদের হাতে আছে bn, একেবারে সেম ওয়েতে আমরা bn টাকেও বের করে নিতে পারবো। সো ক্যালকুলেশন দিস ইজ নট ডিফিকাল্ট হচ্ছে তোমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা, মানে তুমি ইন্টিগ্রেশনের ফর্মুলা এবং ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হ্যান্ডলি ইউজ করতে পারো কিনা, দ্যাটস দ্য মানে মেইন রিজন এখানে। আচ্ছা, তারপরে এগেইন bn এর জন্য সেম ফর্মুলা, যা শুধু এটা হচ্ছে তোমার অড কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, কারণ সাইন ফাংশন হচ্ছে একটা অড ফাংশন, লাস্ট ক্লাস আমি বলেছিলাম। তার মানে bn equal 1/l integration of -l to l sin of n pi x by l dx। এগেইন তোমাকে আবার কি করতে হবে, 1/5 -5 থেকে 5 sin of f of x, এখানে একটা f of x আছে, f of x sin of n pi x by 5 dx। আমি পুরো ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, একেবারে সেম এই জন্য। তারপর আমরা কি করতে পারবো, -5 থেকে 5 পর্যন্ত যেতে পারবো না, কারণ এটা একটা পিসওয়াইজ ফাংশন। সবসময় তোমাকে পিসওয়াইজ ফাংশন দেওয়া হবে বিষয়টা এরকম না, অনেক সময় একটা জেনারেল ফাংশনও দেওয়া থাকে, কিন্তু এই এক্সাম্পল গুলো একটু কমপ্লিকেটেড বলে আমি এগুলা ডিল করছি। পরবর্তীতে অন্য একটা ক্লাসে আমি সময় পেলে তোমাকে অন্য আরো 2-1টা এক্সাম্পল দেখাতে পারবো, নো ওয়ারিজ এট অল। তারপর আমরা কি করতে পারি, এই এগেন আগের মতো -5 থেকে 0, এটা 0 হয়ে গেল, দেখো ফাংশনাল ভ্যালু এখানে 0। পরবর্তীতে আমরা 3/5 টাকে রেখে এই 0 to 5 থেকে সাইনের জন্য আমরা এখন ইন্টিগ্রেট করতে পারি। আর আমরা অলরেডি জানি যে সাইনকে ইন্টিগ্রেট করলে নেগেটিভ কস পাওয়া যায় হিয়ার, অ্যান্ড আবার এগেন লিমিটিং ভ্যালু। তার মানে এই 3/5 বাইরে একটা ছিল, আর একটা হচ্ছে 5/n পাই, আর হচ্ছে কজ অফ n পাই x by 5, এটাকে তুমি 0 থেকে 5 পর্যন্ত লিমিট নিচ্ছ। সো আমরা এখন 5 এর cos 0 এর ভ্যালু হচ্ছে 1, আর cos of n পাই, এখানে cos of n পাই 5 ডিভাইডেড বাই 5 ক্যান্সেল, তার মানে হচ্ছে cos of n পাই -1। এই পর্যন্ত রেখে দিলেই যথেষ্ট, নো প্রবলেম এট অল। এখন তুমি an এর ভ্যালু পেয়েছিলে কমপ্লিটলি 0, bn এর ভ্যালু সামথিং কিছু একটা পেয়েছো, আর a0 একটা কনস্ট্যান্ট টার্ম, তারও তুমি একটা ভ্যালু পেয়েছো। এখন আমরা এদেরকে সিরিজ আকারে আমাদেরকে লিখে দিতে হবে। তার মানে আমাদের ফোরিয়ার সিরিজ হচ্ছে কি a0/2 সামেশন অফ n equal 1 দিস। এখন এখানে যে দেখো a0 এর ভ্যালু ছিল 3/2। আমি লাস্ট দিন বলেছিলাম তুমি চাইলে a0/2 এর ফর্মুলা ইউজ করতে পারো, 1/2l ইন্টিগ্রেশন অফ -l to l f of x dx। এই ফর্মুলাটাও চাইলে তুমি ইউজ করতে পারো, নো প্রবলেম, রাইট? তাহলে আমরা কি করতে পারি, এখানে এই যেহেতু আমি শুধু a0 এর ফর্মুলাটা ইউজ করছি, এই জন্য এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিবে লাস্টলি। অনেক বাচ্চারা এই কাজটা করতে ভুলে যায়, এই জন্য আমি বারবার রিপিট করছি এখানে। আর তারপরে তুমি সামেশনের ভ্যালুটা, আর মানে যেহেতু এটা n equal 1 to infinity, এই জন্য এটাকে আর ব্রেক করার কিছু নাই। কিন্তু এটা যদি এমন হতো n equal 1 to 5, একটা সেমিস্টারের এক্সাম এরকম ছিল যে 5 টার্মস পর্যন্ত দেখাও, রাইট, 5 টার্মস পর্যন্ত। যদি এটা খুবই হার্ডলি বা 2 টাইমস বা 3 টাইমস পর্যন্ত বলে, মানে n equal 1 to 3, মনে করো n equal 1 to সামেশন অফ n equal 1 to 5, তার মানে তোমাকে n এর জন্য 5টা টার্ম ওরা দেখাতে বলে। বাট এই ধরনের কেস খুবই কম, এবং এই সেমিস্টারে এটা সম্ভাবনা আমি খুবই কম দেখছি। সো নো ওয়ারিজ, তুমি জাস্ট এইভাবে করে ভ্যালুগুলো বসিয়ে দিলেই, ক্যালকুলেটরের প্রয়োজন নাই, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিবে an n0, আর এই ফাংশনগুলো তো থাকবেই। সো দ্যাটস ইট। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো, বা তোমাদের কারো কোনো কোশ্চেন আছে বাচ্চারা? Is there any question from your side? No, ma'am. No, খুবই স্ট্রেট ফরওয়ার্ড এন্ড ইজি। আচ্ছা, গুড।
এখন এই যে এই এক্সাম্পলটা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম, কারণ তুমি সব সময় মনে রেখো যে ফোরিয়ার সিরিজের এক্সাম্পলের সাথে গ্রাফের বিষয়টা খুবই মানে সিরিয়াসলি কানেক্টেড, এবং ম্যাক্সিমাম সময়ই এই টাইপের কোশ্চেন হয় যে তুমি গ্রাফটাকে ড্র করো। মানে আমরা বাচ্চাদেরকে এটা জাজ করতে চাই যে বিভিন্ন সেগমেন্টে ফাংশনটা কেমন বিহেভ করে, এটা বাচ্চারা বুঝতে পারে কিনা। তো এখানে বলছে ক্লাসিফাই ইচ অফ দ্য ফলোইং ফাংশন অ্যাকর্ডিং অ্যাজ দে ইভেন, অড অর নিদার ইভেন নর অড। খুবই ইম্পর্টেন্ট একটা কেস। তুমি এই ফাংশনটাকে ক্লাসিফাই করতে পারো কিনা, সেটা অড কিনা, ইভেন কিনা, নিদার ইভেন নর অড কিনা। একটু মনে করিয়ে দিই তোমাদেরকে, এই যে আমাদের কোঅর্ডিনেট গুলো, ফার্স্ট কোঅর্ডিনেট এবং সেকেন্ড কোঅর্ডিনেটের মধ্যে যারা থাকবে, ফার্স্ট কোঅর্ডিনেট এবং সেকেন্ড কোঅর্ডিনেটের মধ্যে যারা থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ইভেন ফাংশন, ইভেন ফাংশন। আবার ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টের মধ্যে যারা থাকে তাদেরকে আমরা বলি তারা হচ্ছে অড ফাংশন। খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে আমাদের এক্স কিউবের এক্সাম্পল। আর এছাড়া এই দুইটা কেস ছাড়া বাকি সব কেসকে তুমি বলবে নিদার ইভেন নর অড। এখন এখানে আমরা, এটা একটা পিসওয়াইজ ফাংশন এবং ইজি টাইপের পিসওয়াইজ গ্রাফ, কারণ দুটো কনস্ট্যান্ট গ্রাফ আছে। একটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল 2 আর একটা হচ্ছে নেগেটিভ অফ 2। তাহলে 2 দিলে আমরা এই পর্যন্ত চলে আসলাম পজিটিভ 2 এর জন্য, নেগেটিভ 2 এর জন্য এই পর্যন্ত। কারণ আমাদের লিমিটটা হচ্ছে 0 থেকে, এটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, আর -3 থেকে 0 পর্যন্ত হচ্ছে এই লিমিটটা। তার মানে হোয়াট ইজ ইউর অ্যাকচুয়াল ফিগার, এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফিগার, সরি দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এইটুকু। একটা কমপ্লিট সাইকেল পুরো করার জন্য মানে পিরিয়ডিক গ্রাফের এইটুকু মানে ডিস্টেন্স তাকে কভার করলেই তুমি পিরিয়ডিক বলতে পারছো, অন্তত -3 থেকে +3 রেঞ্জে এই ফাংশনের জন্য। এখন পুরোটা জুড়ে দেখো তুমি এই সেম গ্রাফটাই এখানেও রিপিট হয়েছে, এখানেও রিপিট হয়েছে, মনে হচ্ছে যেন তুমি তুলে তুলে ধরে এই পুরোটা লাইন জুড়ে এই গ্রাফটা এঁকে দিয়েছ। তাহলে তোমাকে কি করতে হবে, শুধুমাত্র এইটুকু গ্রাফ কনসিডার করেই তুমি ডিসাইড করতে পারবা ইদার ইটস ইভেন, অড অর নিদার ইভেন নর অড। তাহলে আমরা কি করতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে আছে, তার মানে আমাদের এই গ্রাফটা হচ্ছে একটা কি, বলো এটা কিসের গ্রাফ? ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে আছে, আচ্ছা এটা একটা অড গ্রাফ, অড ফাংশন, এক্স্যাক্টলি অড ফাংশন। ভেরি গুড। নাও লেটস টক অ্যাবাউট দিস ওয়ান। তো এখানে দেখো এটা হচ্ছে কোসাইন ফাংশন, ওকে, কোসাইন ফাংশন। আর আর আছে হচ্ছে তোমার 0। তো আমরা জানি কোসাইন ফাংশনের গ্রাফটা হচ্ছে এইরকম, এই যেখান থেকে এরকম করে শুরু হয়ে এইভাবে করে সে ফ্ল্যাকচুয়েট করতে থাকে এই দিকে। তার মানে দিস ইজ 0, আমরা জানি দিস ইজ π/2, দিস ইজ পাই, দিস ইজ থ্রাইস π/2 এবং এটা হচ্ছে টুয়াইস পাই। ওকে, এখন এখানে বলেছে যে তোমার রেঞ্জটা হচ্ছে 0 টু পাই আর পাই থেকে টুয়াইস পাই। তার মানে 0 টু পাই, পাই থেকে টুয়াইস পাই। আর এখানে পিরিয়ডটা হচ্ছে টুয়াইস পাই, রাইট, পিরিয়ডটা হচ্ছে টুয়াইস পাই। এখন তোমাকে 0 থেকে পাই পর্যন্ত আমরা কোন পর্যন্ত যাব, তার মানে আমাদের এই গ্রাফটাকে আমরা যদি এইভাবে করে উপরে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে রাইট দেখো, নিয়ে গিয়ে আবার এইভাবে নিয়ে আসলে তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা কমপ্লিট সাইকেল পুরো হতো। কিন্তু তোমাকে এটা সেগমেন্ট ওয়াইজ ডিভাইড করে দিয়েছে, এখানে বলছে পুরোটা তুমি নিতে পারবা না, ইউ ক্যান নট টেক দ্য হোল ওয়ান। কোসাইনের জন্য তুমি শুধুমাত্র পাই পর্যন্ত নিতে পারবা, তার মানে তোমার গ্রাফটা এখান থেকে এসে জাস্ট এই পাই পর্যন্ত থেমে যাবে। এই আবার পরবর্তীতে বলছে পাই থেকে টুয়াইস পাই পর্যন্ত লিমিট হচ্ছে 0, তার মানে পাই থেকে টুয়াইস পাই পর্যন্ত লিমিটটা হচ্ছে কত, 0। ঠিক আছে বাচ্চারা, এইটুকু হচ্ছে 0। তাহলে এখন এই গ্রাফটাই, তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত একটা কমপ্লিট সাইকেল, বাট যেহেতু এটা একটা পিসওয়াইজ গ্রাফ তার মানে এই সেগমেন্টে এইটুকু এবং এই সেগমেন্টে এইটুকুতে সে ডিফাইন করা আছে এবং এই গ্রাফটাই পুরোটা কন্টিনিউ করবে। সো দিস ইজ, এটা কি টাইপের গ্রাফ দেখে তোমার কি মনে হচ্ছে, হোয়াট ইজ ইউর অ্যাজাম্পশন অ্যাবাউট ইট? Neither even এটা কি nor. টাইপের গ্রাফ? neither even nor odd, yes exactly, কারণ সে এটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে, আবার আছে এক্স এক্সিসের উপরে। এই ধরনের বিষয়ে আমাদের কোনো ধরনের ক্লু নাই, এই ধরনের বিষয়ে আমাদের কোনো ক্লু দেওয়া হয় না কখনোই। সো আমরা দুটো কেস জানি যে ইভেন এবং অডের, সেই দুটো না হলে আমরা বলবো নিদার ইভেন নর অড, রাইট। দেখো এই গ্রাফটা আরো ইন্টারেস্টিং, তোমরা যারা 092 পড়ছো, 092 এ আমরা একটা ইকুয়েশনকে
সলভ করার জন্য বেশ কতগুলো মেথড বাচ্চাদেরকে শেখাই। একটাকে বলি আমরা জিরো ফ্যাক্টর প্রপার্টি। ওকে, জিরো ফ্যাক্টর প্রপার্টি, জিরো ফ্যাক্টর প্রপার্টি। আরেকটাকে বলি আমরা কোয়াড্রেটিক ফর্মুলা, কোয়াড্রেটিক ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে যেটাকে বলে কমপ্লিটিং স্কয়ার, কমপ্লিটিং স্কয়ার ফর্মুলা। এই কথাটা আমি কেন এখানে উল্লেখ করছি, কারণ হচ্ছে যে এই এফ অফ এক্স ইকুয়াল এক্স 10 মাইনাস এক্স, এই ফাংশনটা আসলে কি টাইপের ফাংশন, এটা একটা বিষয় আছে বোঝার জন্য। দেখো, এটা হচ্ছে আসলে একটা সার্কেল, ইটস এ সার্কেল, রাইট? সার্কেল টাইপের গ্রাফ হবে। এই নিচের পোর্শনটা তুমি জানো না, নিচের পোর্শনটা এখানে তোমার দেওয়া নেই। এন্ড ওয়াই দিস? কারণ আমরা জানি যে এই আমরা যদি এক্স ইজ 10x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0, এখানে যদি আমরা কমপ্লিটিং স্কয়ারের ফর্মুলাটা ইউজ করি, তার মানে হচ্ছে এই এক্স এর জন্য যেই কোএফিসিয়েন্টটা আছে, রাইট, এক্স এর জন্য যেই কোএফিসিয়েন্টটা আছে সেই কোএফিসিয়েন্টকে তোমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। এটা দেখাতে হবে না, আমি জাস্ট তোমার বোঝানোর জন্য বলছি। এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 5 স্কোয়ার, এবং তাকে স্কোয়ার করে বোথ সাইডে অ্যাড করতে হবে। সো এটা হচ্ছে x মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। তার মানে এই এই ফাংশনের রেডিয়াসটা কত বলো? 5, মানে 5 স্কয়ার বা 25, রাইট? এবং এখানে লিমিটটা হচ্ছে কত? 0 থেকে 10। তার মানে এই হচ্ছে 0, এই হচ্ছে 10, এটা হচ্ছে এরকম একটা সার্কেল টাইপের, হাফ সার্কেল, সেমি সার্কেল আর কি। এবং এটা কি করবে? বোথ সাইডে রিফ্লেক্ট করবে। তার মানে এটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে এবং এটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তার মানে এটা হচ্ছে একটা ইভেন গ্রাফ। এবং মানে সো এই পুরো কমপ্লিটিং স্কয়ারের ফর্মুলাটা তোমার বলার দরকার নাই, জাস্ট যদি তোমাকে যদি বলে যে এই গ্রাফটা কেমন টাইপের গ্রাফ স্কেচ করো, তাহলে তুমি এখানে এসে এটাকে বলবা যে এটা একটা ইভেন গ্রাফ। আর পরবর্তীতে যদি ফোরিয়ার সিরিজ কন্টিনিউ করতে বলে, দ্যাটস ওকে, আমরা সেটাও কন্টিনিউ করতে পারবো, নো প্রবলেম। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল তোমাদেরকে আমি বলছি। এই এক্সাম্পলটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম সময় এই এক্সামে মানে থাকে এই এক্সাম্পলটা। যেমন দেখো, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হচ্ছে একটা এই গ্রাফ, ইটস এ প্যারাবোলা না, এই y ইকুয়াল এক্স স্কোয়ার। এখন এই গ্রাফটার তোমার ওরা লিমিট বলেছে যে এক্সপান্ড এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন টুয়াইস পাই, যেখানে আমরা লিমিটটা নিচ্ছি 0 থেকে কত পর্যন্ত? টুয়াইস পাই পর্যন্ত, টুয়াইস পাই পর্যন্ত। আর তুমি জানো একটা ফোরিয়ার সিরিজের পিরিয়ডের লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পজিটিভ পাই পর্যন্ত, রাইট? বা মাইনাস এল থেকে পজিটিভ এল পর্যন্ত তুমি বলতে পারো। এখন মাইনাস এল থেকে পজিটিভ এল পর্যন্ত ডিস্টেন্স বেসিক্যালি হচ্ছে 0 টু টুয়াইস পাই ডিস্টেন্স। ওকে, এই জন্য ওরা ওরা বলছে ইন এ ফোরিয়ার সিরিজ ইফ দ্য পিরিয়ড ইজ টুয়াইস পাই, এবং ওরা তোমাকে মেনশনই করে দিয়েছে যে এখানে 0 থেকে টুয়াইস পাই পর্যন্ত পিরিয়ডটা হচ্ছে টুয়াইস পাই। তাহলে আমরা কি করতে পারি? টুয়াইস পাই ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার টুয়াইস এল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই, তার মানে এল ইজ ইকুয়াল টু এখানে পাই। তো আমরা এটাকে ফোরিয়ার সিরিজ এক্সপান্ড করব। আমরা কি করতে পারি? এন এর তুমি এনটা লিখবে 1/l ইন্টিগ্রেশন অফ মাইনাস এল টু এল, তো এফ অফ এক্স কজ অফ এন পাই এক্স বাই এল ডিএক্স। এখন এই যে একটু আগে আমি একটা সামারি এখানে লিখে রেখেছি, দেখো, দ্য রিজন the response from minus pi to pi is exactly the same as 0 to twice pi, so integrating over either is the same and later is the easier. তার মানে আমরা এইখানে এই যেহেতু এই লিমিটটা বলা আছে, তাহলে আমরা মাইনাস পাই থেকে পাই এই লিমিটে ডাইরেক্টলি 0 থেকে টুয়াইস পাই বসিয়ে এই ক্যালকুলেশনটা করছি। এখন এক্স স্কোয়ার হচ্ছে তোমার একটা ফাংশন, কারণ কি দেখো, এটা কিন্তু তোমার এই যে এটা কোনো পিসওয়াইজ গ্রাফ না, দিস ইজ নট এ পিসওয়াইজ গ্রাফ। এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এবং এখানে রিজিয়ন ডিফাইন করা আছে একটাই, 0 টু টুয়াইস পাই। সো আমরা এই জন্য এখানে ডাইরেক্টলি মাইনাস এল থেকে পজিটিভ এল পর্যন্ত 0 টু টুয়াইস পাই নিয়েছি। কিন্তু যদি এরকম থাকতো যে পিসওয়াইজ গ্রাফ এবং 0 থেকে পাই, পাই থেকে টুয়াইস পাই, তাহলে তোমাকে সেটাই কন্টিনিউ করতে হতো। অ্যান্ড এফ অফ এক্স কজ অফ এন পাই এক্স বাই এল ডিএক্স, আর এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, আর কজ অফ এন পাই বাই পাই, এল ইজ পাই হিয়ার, তাহলে আমরা পাই পাই ক্যান্সেল করে দিয়ে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার কজ অফ এন এক্স ডিএক্স। বাচ্চারা বোঝার চেষ্টা করো। এখন এই টার্মটাকে তোমার ইন্টিগ্রেট করতে হবে 0 টু টুয়াইস পাই পর্যন্ত, রাইট? এখন এখানে এক্স স্কোয়ার কজ অফ এন এক্স, এইটা আসলে কি?
এটা কি টাইপের ফাংশন, আর বা এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি কিভাবে দিবে? হাউ কুড ইউ ইন্টিগ্রেট ইট? ম্যাম ইন্টিগ্রেশন বাই পার্টস করে করতে হবে। ইয়েস, ইউভি মেথড ইউজ করে ইন্টিগ্রেশন বাই পার্টস করে আমরা এটা করব, কারণ এটা হচ্ছে তোমাদের লিয়েট মেথডের কথা মনে আছে? ম্যাথ 1 to 0 তে পড়িয়েছিল যে লিয়েট মেথডের কথা মনে আছে? কিছুটা মনে আছে ম্যাম। আচ্ছা, আমি একটু মনে করিয়ে দিই তোমাকে। আমরা এখানে ইউভি ফর্মুলাটা ইউজ করব, যেমন ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। এই ফর্মুলাটা মনে আছে তোমাদের? ইন্টিগ্রেশনের প্রোডাক্ট রুল বলে এটাকে, প্রোডাক্ট রুল অফ ইন্টিগ্রেশন। হ্যাঁ হ্যাঁ, সবার মনে আছে আশা করি। ওকে, গুড। এখন এই ক্ষেত্রে যেমন আগের প্রবলেমটা আমরা যখন সলভ করেছি, সেই প্রবলেমে কিন্তু কোনো মানে প্রোডাক্ট ছিল না, দুটো টার্মের প্রোডাক্ট ছিল না। ওখানে একটা ছিল হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আর একটা ছিল হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। দ্যাট ইজ হোয়াই ওই জায়গাটাতে তুমি ডাইরেক্টলি ইন্টিগ্রেট করতে পেরেছো। যেমন ছিল ইন্টিগ্রেশন অফ 3 cos n pi x by 5, সাপোজ লাইক দিস। এখন ইন্টিগ্রেশনের তো মানে ইন্টিগ্রেটকে তো তুমি এটাকে তো সরি কনস্ট্যান্ট টার্মকে তো তুমি ইন্টিগ্রেট করতে পারবে না, তোমাকে ইন্টিগ্রেট করতে হবে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের জন্য। বাট হিয়ার এক্স স্কয়ার এইটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন, আবার cos অফ n পাই nx এটা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তার মানে এই দুটো ফাংশনকে আমাদের ডেফিনেটলি ইউভি ফর্মুলাটা ইউজ করতে হবে। ওকে, তো প্রথমে তুমি ইন্টিগ্রেট করবে, তারপরে তুমি হচ্ছে লিমিটিং ভ্যালুটা বসাবে। আগেই লিমিটিং মানে ভ্যালু নিয়ে কাজ করার দরকার নেই, একেবারে এন্ডে দিলেও হবে, নো প্রবলেম অ্যাট অল। তাহলে চলো আমি তোমাদেরকে এটা একটু দেখাই দিই যে কিভাবে আমরা, ও সরি ডিএট মেথডের কথাটা বলতে ভুলে গেছি, আমি এটা মুছে দিলাম, আবার লিখে দিচ্ছি যে লিয়েট লিয়েট মেথডটা বলে এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, এটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কোনগুলো? সাইন ইনভার্স এক্স, কোসাইন ইনভার্স এক্স, রাইট, ট্যান ইনভার্স এক্স, এইগুলাকে বলে। এটা হচ্ছে এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এইখানে আমরা এই অর্ডারটা মেনটেন করে সাধারণত ইউভিটা চুজ করে থাকি। যে অর্ডারের সামনে থাকবে তাকে আমরা ইউ ধরবো, যে পরে থাকে তাকে আমরা সাধারণত ভি ধরে ক্যালকুলেশনটা করে থাকি। এটা হচ্ছে ম্যাথ 1 to 0 তে আমরা শিখে আসছি এই বিষয়টা। আচ্ছা, গুড। এখন আসো আমরা এই এক্স স্কয়ার এবং একজন মনে হয় আছে অনেক, ওকে, এক্স স্কয়ার অ্যান্ড cos অফ nx, তার মধ্যে আমরা ডেফিনেটলি এক্স স্কয়ার কি ইউ বলতে পারি। সো এক্স স্কয়ার ইন্টিগ্রেশন অফ cos অফ nx dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ এক্স স্কয়ার ইন্টিগ্রেশন অফ cos অফ nx dx and dx। ক্যালকুলেশন গুলো কোনো কঠিন বিষয় না, দিজ আর এক্সট্রিমলি ইজি, আই রিপিট। শুধু তোমাকে ইন্টিগ্রেশনটা করার সময় একটু ধৈর্য রাখতে হবে। এই ধরনের বড় ক্যালকুলেশন থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় না এই ফোরিয়ার সিরিজের জন্য। তো এখানে আমরা এক্স স্কয়ার ইজ এক্স স্কয়ার, আর cos অফ nx হচ্ছে সাইন অফ nx, nx ডিভাইডেড বাই কত n, মাইনাস এই যে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ এটা হচ্ছে টুয়াইস এক্স, আর এখান থেকে আমরা পাবো সাইন অফ nx divided by n dx, right? এটাকে বারবার অ্যালাউ করতে হয়, that is why I hate these apps. Okay. এরপর আমরা আবার দেখো এই টার্মটার জন্য আমাদের আর কোনো চিন্তা নাই, এটা হচ্ছে এক্স স্কয়ার বাই, এটা ভালো করে বোঝার চেষ্টা করো এই প্রবলেমটা। আর এইখানে আমাদের এগেইন অ্যালজেব্রিক ফাংশন এন্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন, সো আমাদের আবার এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এখানে মাইনাস আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি, রাইট? তাহলে আমরা হচ্ছে টুয়াইস এক্স এর সাথে নিলাম, আর এটাকে আমরা আলাদা ধরলাম। সো টুয়াইস এক্স ইন্টিগ্রেশন অফ সাইন অফ nx, সরি সাইন অফ nx বাই n dx মাইনাস ইন্টিগ্রেশন অফ integration of d dx of twice x integration of sin of nx by n dx। তোমরা যদি চাও, তোমরা চাইলে 2/n, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে বাইরে রেখেও ইন্টিগ্রেটটা করতে পারো, তাহলে সহজ হবে ক্যালকুলেশনটা। তাহলে x স্কয়ার বাই n sin of
nx বা x স্কয়ার sin of nx by n মাইনাস এই যে দেখো এখানে sin nx কে যখন আমরা ইন্টিগ্রেট করি এটা তখন তৈরি করবে হচ্ছে কি মাইনাস কজ, তাই না? তাহলে এইখানে একটা মাইনাস আর এই আগে একটা মাইনাস আছে, আমি একবারে কাজটা করে দিচ্ছি। তাহলে মাইনাস মানে সেটা হবে প্লাস কজ অফ nx। এই sin nx থেকে একটা n রিলিজ হবে আর আগে একটা n আছে, দ্যাট ইজ হোয়াই এটা হবে হচ্ছে n স্কয়ার। বাচ্চারা, ইজ ইট ক্লিয়ার? তাহলে twice x ছিল cos of nx divided by n square. Do I need to repeat it or is it okay? It's okay, ma'am. Okay, good, very good. তাহলে এখানে দেখো এই যে একটা মাইনাস আছে, এই মাইনাসে প্লাস, আবার এখান থেকে একটা মাইনাস রিলিজ হবে, তাহলে আমরা বলছি মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে 2 আর এটা হবে হচ্ছে তোমার cos of nx, যেহেতু এখানে একটা n আগে থেকেই ছিল তাহলে এটা হবে হচ্ছে n স্কয়ার dx। এখনো শেষ হয়নি, দিস ইজ প্রিটি লেন্দি। x স্কয়ার বাই n sin of nx প্লাস twice x cos of nx divided by n স্কয়ার, আর এইখানে একটা টার্ম আছে 2 এবং cos n, তার মানে এটা থেকে আমরা যদি আবার এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এখানে পাবো মাইনাস 2 sin nx divided by n কিউব। সো এই হচ্ছে তোমার ওভারঅল ইন্টিগ্রেশনটা, এই ওভারঅল ইন্টিগ্রেশন। এখন এই ইন্টিগ্রেশনটা অলরেডি এখানে একেবারে এই পিডিএফটা, দিস ইজ নাইসলি রিটেন, আমি কেন বলছি একেবারে স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সো বইয়ে তুমি দেখবে সব স্কিপ করা আছে, তোমার জন্য এই পিডিএফটা ফলো করা ইজি। এখন আমরা কি করব, লিমিটিং ভ্যালুটা বসাবো। এই যে আমরা এই পর্যন্ত ক্যালকুলেশন শেষ করেছি, নাও উই উইল ইউজ দ্য লিমিট। তো 0 to 2 পাই, এখন প্রতিটা জায়গায় তুমি 0 to 2 পাইটা বসিয়ে দাও। আচ্ছা, তো এখানে আমরা যদি x এর ভ্যালু টুয়াইস পাই বসাই তাহলে এটা হচ্ছে 4 পাই স্কয়ার, আর x এর ইনস্টিডে আমি টুয়াইস পাই বসাচ্ছি তাহলে এটা হচ্ছে sin 2n পাই বাই n প্লাস cos x এর জায়গায় টুয়াইস পাই তাহলে হচ্ছে 4 পাই cos টুয়াইস n পাই টুয়াইস পাই n বাই n স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস এখানে আমরা বসাবো, এখানে কোনো x নাই, এটা হচ্ছে শুধু টুয়াইস পাই দিয়ে উপরে চেঞ্জ হবে এই জায়গাটা, তাহলে হচ্ছে 2 sin টুয়াইস n পাই n কিউব। এরকম ভাবে আমরা আবার মাইনাস 0 এর জন্য লিমিটিং ভ্যালুটা বসাচ্ছি এখানে। এন্ড ইন্টারেস্টিংলি লাস্ট দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে sin n পাই ইজ অলওয়েজ 0। আর cos n পাই এর ব্যাপারে একটু কথা আছে। cos n পাই এখান তুমি পজিটিভ 1ও পেতে পারো, নেগেটিভ 1ও পেতে পারো। পজিটিভ 1টা পাবে যখন n হচ্ছে ইভেন, আর নেগেটিভ 1টা পাবে যখন n হচ্ছে অড, রাইট? অড। তাহলে আমরা দেখো এই যে sin n টুয়াইস n পাই, তো এটা sin এর যে কোনো মাল্টিপলের জন্যই 0। sin n পাই মানে জন্য 0, টুয়াইস n পাই এর জন্য 0, সো দিস টার্ম ইজ 0। আবার এখানে দেখো cos টুয়াইস n পাই, তো 2 হচ্ছে একটা ইভেন মাল্টিপল, তো তার সাথে যা থাকবে তার মানে ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ইভেন, তার মানে এখান থেকে তুমি পজিটিভ 1 পাবা, রাইট? পজিটিভ 1 পাবা, তার মানে এই যে 1 ওভার পাই, এই দিস ফার্স্ট টার্মটা হয়ে গেল 0, এই জন্য এখানে লেখা আছে 0। এটা হচ্ছে 4 পাই cos of twice n pi by n স্কয়ার, তার মানে আমরা এখানে যেহেতু এটা 1, দ্যাট মিন্স 4 পাই বাই n স্কয়ার বসাবো ডাইরেক্টলি। এই টার্মটা সাইন যেহেতু আছে তার মানে 0, সাইন 0 এর ভ্যালু 0, cos এর 0 এর ভ্যালু হচ্ছে 1, বাট আলটিমেটলি এই 0 এর সাথে মাল্টিপ্লাই করা, দ্যাট মিন্স এটাও 0, আর সাইন 0 তো 0। সো এই সবগুলো টার্ম থেকে আমরা আলটিমেটলি, আর বাইরে একটা পাই আর এই পাই, এই দুটাকে আমরা ক্যান্সেল করে দিলে আমরা পাচ্ছি 4 বাই n স্কয়ার। তার মানে an এর জন্য আমরা ভ্যালু পাচ্ছি 4 বাই n স্কয়ার। আবার আমরা এখান থেকে কি করতে পারবো, এই a নট এর ভ্যালুটাও বের করতে পারবো। a নট মানে হচ্ছে 1 ওভার l ইন্টিগ্রেশন অফ মাইনাস l টু l f of x dx, তাই না? তাহলে হচ্ছে 1 ওভার পাই 0 টু 2 পাই x স্কয়ার cos 0, তার মানে শুধুমাত্র তুমি 1 ওভার পাই 0 টু পাই x স্কয়ার এর জন্য ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করবে এবং এখান থেকে তুমি পাবে হচ্ছে 8 পাই স্কয়ার বাই 3। আবার bn এর জন্য এই যে এতক্ষণ পর্যন্ত আমি an এর ক্যালকুলেশনটা যেভাবে করেছি এক্স্যাক্টলি সেম প্রসেসটি ইউজ করে, শুধুমাত্র তুমি সাইন এর ইনস্টিডে cos এর জন্য এই মানে মাল্টিপ্লিকেশনটাই করবে। এখন cos এর তোমাদের অনেক সময় মানে এইবার আমি মিড টার্মের এক্সামে যেটা দেখেছি, অনেকেই
2 মার্কস অ্যান্সারই করতে পারো না এই 2-3টা কোশ্চেনে, যেমন 6 নাম্বার কোশ্চেন ছিল, 5 নাম্বারে লেখা ছিল ডিফাইন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স। হ্যাঁ, তো এইখানে সামনে যে 2 মার্কস আছে সেটা তোমরা লক্ষ্য না করে শুধুমাত্র 8 মার্কসের জন্য প্রবলেম সলভ করে রেখে পরে আমাকে বলছো মিস আমি তো এখানে ফুল মার্ক পাইনি, বাট আই হ্যাভ গিভেন ইউ অলরেডি ফুল মার্কস 8, তুমি তো 2 অ্যান্সারই করো নাই। দ্যাট মিনস মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলছে যে তারা পারে না, বিষয়টা এরকম না, তোমরা লক্ষ্যই করো নাই একটা সাব পার্ট থাকে কোশ্চেনের মধ্যে। এই কথাটা এখানে বলার কারণ হচ্ছে যখন অনেক বড় টাইপের কোনো ক্যালকুলেশন হয়, যেমন এন এবং বিএন দুইটা প্রায় সেম লেন্থের, দেখো এই দুটো প্রায় সেম লেন্থের ক্যালকুলেশন। অনেক সময় আমরা কি করি, বাচ্চাদেরকে একটু কমফোর্ট দেওয়ার জন্য বড় ক্যালকুলেশন হলে মেনশন করা থাকে যে ফাইন্ড দ্য কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট এন অনলি, অথবা এন এ নট, অথবা এ নট এন বিএন। মানে শুধু ফুরিয়ার সিরিজ বললে আর এই কথাটা আলাদা করে বলা থাকে না, কিন্তু কোনো কোনো জায়গায় স্কিপ করতে চাইলে এরকম করে বলা থাকে। যদি এরকম বলাই থাকে সেক্ষেত্রে তুমি আননেসেসারিলি সেকেন্ড ক্যালকুলেশনটা করে সময় নষ্ট করবে না, আর যদি বলা না থাকে দেন তুমি এটা পুরোটাই ক্যালকুলেট করবে। বুঝতে পেরেছো? আমি যেখানে পিডিএফটা শেয়ার করলাম এই পিডিএফে কারো কি কোনো কোশ্চেন আছে বাচ্চারা? টক উইথ মি। আচ্ছা, কোনো কোশ্চেন? আশা করছি নাই, খুবই ইজি। আচ্ছা, আমি এই আজকের লেকচারের, যেহেতু আজকে আমরা রেকর্ডিং করতে পারছি না, আমি একটা পুরনো রেকর্ডিং মানে লাস্ট সেমিস্টারে তোমাদের সাথে এটা শেয়ার করে রাখবো, ওটা একটু দেখে নিবে যাদের প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, এবার আসো। ওকে, ফোরিয়ার সিরিজের আরো একটা পিডিএফ আছে, এই পিডিএফ এ আরো এডিশনাল কিছু এক্সাম্পল করা আছে, আমি তোমাদেরকে ছোট্ট করে একটু রিভিউ দিই, এর বেশি এখানে বলা যাবে না। যেমন আমরা বলছি যে এফ অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স এক্স, তুমি দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে আসলে ছিল হচ্ছে একটা আমাদের কি ফাংশন, এই এফ অফ এক্স ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর একটা ফাংশন, তাই না? তো এখানে আমরা -4 থেকে +4 পর্যন্ত নিচ্ছি, তার মানে এটার পিরিয়ড হচ্ছে 8, এটা হচ্ছে টোয়াইস এল ইকুয়াল 8, সো এল ইকুয়াল হচ্ছে 4। তো আমরা কি করব, এটার জন্য এ নট এন এবং বিএন বের করব। তাহলে 1/l -4 to 4, ওই যে প্রথম যে এক্সাম্পলটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে দেখে আমরা -4 থেকে 0 পর্যন্ত নিয়েছি, আবার 0 থেকে 4 পর্যন্ত। এবং এখানেও প্রত্যেকটা জায়গায় দেখো x এবং cos of n by x by 4, তার মানে একটা হচ্ছে অ্যালজেব্রিক, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, তার মানে এখানে তোমাকে ইউভি রুলটা ইউজ করতে হবে প্রোডাক্টের, এবং এটার জন্য দুইটার জন্যই। তো আমরা ইউভি রুলটা ইউজ করে এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। এখানে একটা বিষয় আছে, যেহেতু সিম্পলিফাই করাই আছে তোমার জন্য সমস্যা হবে না। তো এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা sin of n পাই এবং cos of n পাই, তো এইটাকে আমরা ডাইরেক্টলি 0 বসাতে পারি। sin of n পাই ইজ ডাইরেক্টলি 0 and cos of n পাই এটা হচ্ছে তোমার, যদি মেনশন করা তুমি বুঝতে না পারো যে এটা ইভেন অর অড, তাহলে এটাকে এভাবেই রেখে দিবে। আর sin of নেগেটিভ sin of মাইনাস n পাই না, আর এটা হচ্ছে cos of মাইনাস n পাই। আমরা জানি cos of মাইনাস থিটা মানে হচ্ছে cos of থিটা, আর sin of মাইনাস থিটা মানে হচ্ছে পজিটিভ sin of মাইনাস sin of থিটা। এই ট্রিগোনোমেট্রির এই দুটো ফর্মুলা আমাদের জানা আছে। তো এই ক্ষেত্রে তোমরা সাইনটা একটু খেয়াল রাখবে। তো সাইন অফ মাইনাস এন পাই আর সাইন অফ পজিটিভ এন পাই দুইটার জন্য আসলে আলটিমেটলি 0, এটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে কজ অফ মাইনাস এন পাই, মাইনাস এন পাই। তো অনেকেই এটাকে মাইনাস মাইনাস করে প্লাস দিয়ে রাখে এই জায়গাটায়, যে -16/n² পাই স্কয়ার, এটা হচ্ছে কজ অফ মাইনাস এন পাই, তার মানে এখান থেকে মাইনাস মাইনাস এসে প্লাস হবে। নো, নট রিয়েলি। কজ অফ এন পাই এটাকে তুমি মানে মাইনাস, এটা যখন মাইনাস থেকে বের হয়ে আসবে ইট উইল বি অ্যাজ এ পজিটিভ ওয়ান। ওকে, তো এইটুকুতে এই প্রবলেমে এটাই বলার ছিল। আর এ নোটটা তুমি ড্র করবে এন থেকে, যেন তোমার ক্যালকুলেশন কিছুটা স্কিপ হয় এই জায়গাটাতে। আর বিএন এর জন্য এক্স্যাক্টলি সেম ক্যালকুলেশন যেটা তুমি অলরেডি ফলো করেছো, জাস্ট ফর সাইন। এবং সাইন অফ এন পাই কোথায়, কজ অফ এন পাই কোথায়, কজ অফ এন পাই মাইনাস নাকি কজ অফ এন পাই পজিটিভ, এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য। ওকে, আবার এখানে এই যে দেখো কিছু রেফারেন্স দেওয়া আছে, যে আমি তোমাকে বেশ কয়েকটা প্রবলেম শিট মানে দিব। তো এখানে তুমি অনেক সময় বলা থাকে যে ওই লেকচারটাতে দেখো, তো ওখানে গিয়ে দেখবে। এই টাইপের কিছু প্রবলেম করা আছে, তোমরা এগুলা সলভ করবে।
আর এটা এটা হচ্ছে তোমার হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের একটা এক্সাম্পল। আমি একটু পরে এখানে ফেরত আসছি আবার। লেটস টক অ্যাবাউট দ্য হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। তো ফুল রেঞ্জ এবং হাফ রেঞ্জ, ফুল রেঞ্জ কথাটা অ্যাপ্রোপ্রিয়েট না, শুধু তোমাকে বোঝানোর জন্য, মানে যেখানে হচ্ছে -L থেকে L লিমিট, আর একটা হচ্ছে 0 to L লিমিট। এই দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি। ইউ আন্ডারস্ট্যান্ড মি? মাইনাস ইটস নট ওকে। আমরা জানি যে ফোরিয়ার সিরিজের লিমিট হচ্ছে -L থেকে +L পর্যন্ত, তার মানে এখানে পিরিয়ডটা হচ্ছে টুয়াইস L। আর আমরা এখনো পর্যন্ত হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ অ্যানালাইসিস করিনি, কিন্তু আমরা হাফ রেঞ্জ নামটা শুনে বুঝতে পারছি যে এইখানে যেই রেঞ্জটা ছিল লিমিট মানে পিরিয়ডের জন্য, এই রেঞ্জটা হয়ে যাবে অর্ধেক, অর্ধেক, রাইট? এই জন্য এটাকে বলা হয় হচ্ছে হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ। ওকে, এবং হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের ডিফাইন করেছে কিভাবে দেখো। If a function is defined over the range 0 to L instead of -L to L, কোনো একটা ফাংশনকে যদি তুমি -L থেকে L এর পরিবর্তে 0 থেকে L এর মধ্যে এক্সপান্ড করতে পারো, তাহলে সেই সিরিজটাকে আমরা বলতে পারি হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ। এবং হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের একটা বিশেষত্ব হচ্ছে সে হয় সাইন টার্মে, না হলে অনলি কোসাইন টার্মে এক্সপান্ড করতে পারবা। ইউ ক্যান নট কনসিডার বোথ। দিস ইজ দ্য স্পেশালিটি। সি, এখানে হচ্ছে f of x ইকুয়াল n/2 প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 to infinity an cos of n pi x by l প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 to infinity, ওকে ব্র্যাকেটটা না দেই, bn sin of n pi x by l। এটা হচ্ছে তোমার ফোরিয়ার সিরিজ, এবং এটাতে তোমার মানে ফুল রেঞ্জ ফোরিয়ার সিরিজও তুমি মানে মেনশন করতে পারো। এর লিমিটটা হচ্ছে -L থেকে L, এবং এখানে দেখো একটা পার্ট হচ্ছে সাইনের পার্ট, একটা পার্ট হচ্ছে কজের পার্ট, অ্যান্ড বোথ আর অ্যাডেড টুগেদার ইন দ্য সেম সিরিজ। বাট ইন হাফ রেঞ্জ বলছে ইট মে এক্সপান্ড ইন এ সিরিজ অফ সাইন টার্মস অর অফ কোসাইন টার্মস অনলি। এখানে হয় সাইন টার্ম না হলে কোসাইন টার্ম থাকবে, বাট নট বোথ। সো দেন দ্য সিরিজ দ্যাট ইজ প্রডিউসড কল্ড এ হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ। এই জন্য হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজকে ডিফাইন করতে গেলে আমাদেরকে দুইটা ডেফিনেশন কনসিডার করতে হয়। একটা হচ্ছে ইভেন ফাংশন অ্যান্ড হাফ রেঞ্জ কোসাইন সিরিজ, এবং এটাকে বলা হয়, তুমি জানো যে কোসাইন ফাংশন হচ্ছে একটা ইভেন ফাংশন, এই জন্য এটার নাম হচ্ছে ইভেন ফাংশন অ্যান্ড হাফ রেঞ্জ কোসাইন সিরিজ, রাইট? হাফ রেঞ্জ কোসাইন সিরিজ। তাহলে এই ফাংশনটাকে আমরা বলছি যে an even function can be expanded using half its range as, এটা রেঞ্জ 0 থেকে L হতে পারে, মানে অর্ধেক, -L থেকে 0 হতে পারে, আবার ইন্টারেস্টিংলি L থেকে টুয়াইস L, মানে টুয়াইস L মাইনাস L হুইচ ইজ L, তার মানে L থেকে টুয়াইস L পর্যন্ত হলেও এটা একটা হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের এক্সাম্পল। বাচ্চারা বুঝতে পারছো? আচ্ছা, দেখুন এখন এটাকে আমরা কিভাবে, এই সিরিজটা কেমন, এই সিরিজটা হচ্ছে যেহেতু এটা ইভেন ফাংশন অ্যান্ড হাফ রেঞ্জ কোসাইন সিরিজ, তার মানে অনলি কোসাইন পর্যন্ত টার্মটা থাকবে, তার মানে f of x will be a0/2 প্লাস সামেশন অফ n equal 1 to infinity an cos of n pi x by l। এই cos of n pi x by l, there is no sin term here, কোনো সাইন টার্ম এখানে নাই। এবং তাহলে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দুইটা, তো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কেমন হবে? একটা হচ্ছে an ছিল হচ্ছে 1/L, তাই না? 1/L, দেখো 1/L ইন্টিগ্রেশন অফ -L to L f of x cos of n pi x by L dx, সরি dx না, n pi x by L dx, yes it's a constant coefficient। তো এইটা হচ্ছে ছিল তোমার ফোরিয়ার সিরিজের জন্য। বাট যখন এই সিরিজটা অর্ধেক হয়ে গেল বা হাফ রেঞ্জ হয়ে গেল, ইউ মাস্ট নিড টু ইন্ট্রোডিউস ইউর এ 2, সো 2/L, আর এই লিমিটটা -L থেকে L থাকতে পারবে না, এটা হবে 0 to L, 0 to L, রাইট? 2/L 0 to L f of x cos of n pi x by L dx। এই যে এটা মনে রেখো,
হাফ রেঞ্জের ফর্মুলাগুলো বাচ্চারা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু মানে মিসম্যাচ করে ফেলে। আবার আমরা হাউ কুড ফাইন্ড এ নট হচ্ছে তোমার জাস্ট এখানে 2/l ইন্টিগ্রেশন অফ 0 টু l এফ অফ, এখানে তুমি 0 বসাবা, তার মানে এটা হচ্ছে এফ অফ এক্স ডিএক্স। আমার 2/l ইন্টিগ্রেশন অফ 0 টু l এফ অফ এক্স ডিএক্স, এই হচ্ছে আমাদের এ নটের ফর্মুলা। আর যেহেতু আমরা ডেফিনেশনে ক্লিয়ার করেছি হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ হয় সাইন নতুবা কোসাইন, দুইটার যে কোনো একটা টার্ম ক্যারি করে, আর যেহেতু এখানে কোনো অড কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট নাই, দ্যাটস ওয়াই বিএন ইজ জিরো, ডাইরেক্টলি জিরো। তার মানে এই ধরনের প্রবলেমগুলোর জন্য বিএন কনসিডার করতে হয় না। তার মানে তোমার অনেকটা এফোর্ট কমে গেল। হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ থেকে অ্যান্সার করা মানে খুবই মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, মানে এটার জন্য খুব সহজেই তুমি একটা ভালো মার্ক পেতে পারো। আর হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ এবং ফোরিয়ার সিরিজ দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি। আর এইবার যেহেতু আমাদের সিলেবাস কম, তার মানে তুমি ধরেই রাখো যে দুইটা থেকে আলাদা আলাদা টাইপের কোশ্চেন হবে। ওকে, আচ্ছা, লেটস টক অ্যাবাউট অড ফাংশন এন্ড হাফ রেঞ্জ সাইন সিরিজ। তাহলে অড ফাংশন, এটাকে আমরা বলছি যে আমরা লিমিটটা কনসিডার করব হয় 0 থেকে এল, না হলে -l থেকে 0, অথবা l টু টুয়াইস l। এবং এইখানে শুধুমাত্র সিরিজটা হবে এফ অফ এক্স ইকুয়াল সামেশন অফ n ইকুয়াল 1 টু ইনফিনিটি bn sin অফ n পাই এক্স বাই n, এই শুধু এইটুকু। আর আর এইখানে এ নট এবং এন জিরো, কারণ এটা হচ্ছে ইভেন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আমরা এটা লাগবে না এখানে অড ফাংশনের জন্য। আমরা শুধুমাত্র বিএনটা বের করব। বিএনটা হবে হচ্ছে তোমার 2/l 0 টু l এফ অফ এক্স সাইন n পাই এক্স বাই l। ওকে, তাহলে আমরা সিরিজটা জানলাম। সো ফোরিয়ার সিরিজ আর এটা হচ্ছে হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ। আবার আমি একটু মনে করিয়ে দিচ্ছি, জাস্ট বারবার বলছি এই কারণে যেন মাথায় তুমি এটা সেভ করে নিতে পারো। সামেশন অফ n ইকুয়াল 1 টু ইনফিনিটি n cos of n pi x by l প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 টু ইনফিনিটি bn sin of n pi x by l। আর এটা হচ্ছে তোমার হাফ রেঞ্জটা হচ্ছে যে যদি ইভেন এবং অড দুইটাই কনসিডার করতে হবে। ইভেনের জন্য অনলি a naught by 2 প্লাস সামেশন অফ n ইকুয়াল 1 টু ইনফিনিটি an cos of n pi x by l, এবং এখানে bnটা ওকে। আর অডের জন্য জাস্ট একটা পার্ট f of x সামেশন অফ n ইকুয়াল 1 টু ইনফিনিটি bn sin of n pi x by l। আর এটার জন্য কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যা হবে এখানে হবে তার অর্ধেক। an যেটা হবে সেটা এখানে an হচ্ছে 2/l, এটা হচ্ছে 1/l, এটা হচ্ছে -l টু পজিটিভ l, এটা হচ্ছে তোমার 0 টু পজিটিভ l, এটা বাকি রেস্ট অফ দ্য টার্ম সেম cos of n pi x by l, এটা হচ্ছে f of x cos of n pi x by l dx, this is dx। ওকে, এই এখন আসো আমরা একটা প্রবলেম দেখি যে এই হাউ দিস প্রবলেম ওয়ার্কস। এন্ড এখানে বলছে এফ অফ এক্স ইকুয়াল এক্স। এফ অফ এক্স ইকুয়াল এক্স তো আমাদের সবারই জানা, এই এটা একটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ফাংশন। এই এখন বলছে 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 1। যখনই তুমি দেখলে 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 1, মানে 0 টু l, তার মানে 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন l। আর 0 টু l তো ডেফিনেটলি একটা হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের এক্সাম্পল। অনেক সময় হাফ রেঞ্জ বলা থাকে, অনেক সময় বলা থাকে না, না থাকলেও আমাদেরকে বুঝে নিতে হবে। অনেক আর যদি শুধুমাত্র বলে যে সাইন সিরিজ এবং কোসাইন সিরিজ আলাদা আলাদা করে, তার মানেও বুঝে নিতে হবে এটা হচ্ছে একটা হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের এক্সাম্পল, রাইট? হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের এক্সাম্পল। আচ্ছা, তাহলে এখন বলছে এক্সপান্ড এফ অফ এক্স ইন 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন l, এই লিমিটের মধ্যে ইন এ হাফ রেঞ্জ সাইন সিরিজ। দুইটা প্রশ্ন এখানে, একবার সাইন সিরিজ এটাকে সলভ করতে বলেছে, একবার কোসাইন সিরিজ এটাকে সলভ করতে বলেছে। তো আমরা দুইটা জিনিস একসাথে কনসিডার করব না, উই উইল কন্টিনিউ ওয়ান বাই ওয়ান। বাচ্চারা তোমরা আমাকে জাস্ট একটা মিনিটের জন্য একটু এক্সকিউজ করো, আই এম কামিং ব্যাক। আচ্ছা, আমরা এখন এখানে এই দেখো এফ অফ এক্স ইকুয়াল মাইনাস এফ অফ মাইনাস এক্স, তো অড ফাংশনের জন্য আমরা জানি। আর অড ফাংশন গুলো সাধারণত থাকে হচ্ছে তোমার
ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে। আর যেহেতু তুমি বুঝতেই পারছো যে তোমাকে বলছে সাইন সিরিজের টার্মে এটাকে দেখাও, এক্সপান্ড করো, তার মানে হচ্ছে ডেফিনেটলি এটা হচ্ছে অড কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট তোমাকে কনসিডার করতে হবে, অড সিরিজটা, ইভেন সিরিজটা না। তার মানে আমরা কি করতে পারি এখানে, যেহেতু এটা ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টে, তার মানে এই হচ্ছে আমাদের গ্রাফ, দিস ইজ দ্য গ্রাফ। ওকে, এই গ্রাফটা 0 থেকে 1 পর্যন্ত এই গ্রাফটাই রিপিট করবে। আর এলটা হচ্ছে এখানে 1, কারণ 0 ইজ লেস দেন x ইজ লেস দেন 1, আর f of x is f of x, so 0 to l is -1 to 1, -l to l is -1 to 1, আর a naught হচ্ছে 0, an হচ্ছে 0, ডাইরেক্টলি 0, জাস্ট তুমি bn এর ভ্যালুটা বের করবে। ওকে, তো bn এর ফর্মুলাটা ডাইরেক্টলি তুমি লিখে ফেলো যে 2/l 0 to l f of x sin of n by x by l, তাহলে 2/1 0 to 1 x sin of n by x by x dx। এখন একেবারে ইজি ক্যালকুলেশন করবা। দেখো x হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন এবং sin of x হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। সো এই দুইটার ইজি ক্যালকুলেশন প্রোডাক্ট রুল ইউজ করে ডাইরেক্টলি এখানে দেখো একেবারে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করে দেওয়া আছে। আমি আর স্টেপটা তোমাকে শো করলাম না। মানে ইজ ইট ওকে বাচ্চারা? এখানে আর বোঝানোর মতো তেমন কিছু নাই। ইজ ইট ওকে? ক্যান আই স্কিপ? Yes, ma'am. Yes, ma'am. ওকে ওকে গুড। আচ্ছা, মেন জিনিসটা আবার বোঝো। আর যখন বলে কোসাইন সিরিজ মানে হচ্ছে ইমপ্লাইজ ইভেন ফাংশন। সবসময় মনে রাখবে কোসাইন সিরিজ ইমপ্লাইজ ইভেন ফাংশন। তার মানে ওরা তোমাকে বলছে তুমি a নট এবং an বের করো। তার মানে f of x is f of -x for all x। আমরা ইভেন ফাংশনকে খুঁজে পাই ফার্স্ট কোয়াড্রেন্টে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে, তোমরা জানো। তার মানে এই ফাংশনটা দেখো, ওই যে y = x এর এই গ্রাফটা এখন আর এই নিচের দিকে এটা যাবে না, রাইট? নিচের দিকে এই পার্টটা আর হবে না, এই দিস এন্ড দিস, সো ইউ মাস্ট নিড টু কনসিডার দিস। এবং এই গ্রাফটাই এই যে এরকম করে বাকিটা রিপিট করবে এই। আচ্ছা, তাহলে আমরা bn ডাইরেক্টলি 0 ধরে an এর ক্যালকুলেশনটা শুরু করলাম। n 2/l 0 to l f of x cos of n by x by l dx, আর l is 0 to 1, তো বাকিটা প্রোডাক্ট রুল ফর্মুলা, একেবারে সেম ইজি ক্যালকুলেশন। দাঁড়াও এখানে আমি দেখি কোনো কিছু বোঝার মতো আছে কিনা। নো, এখানে যে কনসেপ্টটা দরকার এটা অলরেডি তুমি মানে এর আগে করে আসছো, নো প্রবলেম এট অল। আচ্ছা, এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, হাইলি ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, বিভিন্ন ফর্মে এক্সামে থাকে যেমন। এবং এই প্রবলেমটা একটা ট্রিকি টাইপের প্রবলেম, বাচ্চারা এটা অনেক সময় বুঝতে পারে না, পুরো ম্যাথটা কমপ্লিট করে ভুলভাবে। আচ্ছা, প্রথমত তোমাকে দেখতে হবে যে এক্সপান্ড f of x equals sin x, 0 is less than x is less than pi in a Fourier cosine series। যখন তুমি এই প্রবলেমটা সলভ করবে তখন ফাংশন ম্যান্ডেটরি না, তখন ফাংশন ইজ নট দ্য বেসিক স্টাফস। তোমাকে দেখতে হবে এই সিরিজটা কিসে তোমাকে এক্সপান্ড করতে বলছে, কোসাইন সিরিজে নাকি সাইন সিরিজে। তাহলে এটা হচ্ছে কোসাইন সিরিজে এক্সপান্ড করতে বলেছে। সো কোসাইন সিরিজে যখন এক্সপান্ড করতে বলে তখন সেখানে কি বের করতে হবে তোমাকে, কে বলতে পারে? বলো। যখন বলে ইন এ ফোরিয়ার কোসাইন সিরিজ, দেখো কোথাও কিন্তু হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের কথা বলা নাই। যেমন যেমন এটা না বললেও আমরা বুঝি, কারণ 0 is less than x is less than pi, তার মানে 0 is less than x is less than l। যদি এরকম হতো 0 is less than x is less than twice pi, তাহলে এটা হতো 0 is less than x is less than twice l, তার মানে এটা পিরিয়ড হচ্ছে twice l, এটা ফুল রেঞ্জ ফোরিয়ার সিরিজের एग्जांपल। কিন্তু এখানে বলেছে 0 is less than x is less than pi, এটা হচ্ছে একটা হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের एग्जांपल। আরো একটা বোঝার ওয়ে হচ্ছে এখানে ডাইরেক্টলি বলাই আছে ফোরিয়ার কোসাইন সিরিজ। আমাকে বলো এখন তুমি কি বের করবা ফোরিয়ার কোসাইন সিরিজের জন্য? কোসাইন ইভেন কনস্ট্যান্ট কোসাইন সিরিজ কি ইভেন সিরিজ না? ইউ আন্ডারস্ট্যান্ড মি? Yes, ma'am. আচ্ছা, ইভেন সিরিজের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে a নট এবং n। তার মানে তোমাকে এখানে বের করতে বলেছে a নট এবং n। অনেকেই কি করে f of x equals sin x দেখে সরাসরি bn টা বের করা শুরু করে। 2/l integration of 0 to l f of x sin of n pi x by l dx, এইটা বের করে।
এটা একটা এক্সট্রিমলি ট্রিকি কোশ্চেন। আবার এইরকমও থাকতে পারে এই কোশ্চেনটা, দেখো if expand f of x equal cos x, তুমি কিন্তু এটাও সলভ করবে, এটা নিজে করবে। 0 is less than x is less than pi in a 4-year, ওকে, in a 4-year sine series, ওকে, এরকম বলা থাকতে পারে f of x equal cos x in a 4-year sine series। f of x equal cos x থেকে বাকিটুকু আর পড়ে না বাচ্চারা, শুধু এই a নট আর a n বের করা শুরু করে দেয়, কমপ্লিটলি মানে ভুল রেজাল্ট আসবে। আচ্ছা, এবার দেখো আবার বলছে এই ফাংশনটা যদি আমরা গ্রাফিক্যালি ড্র করি তাহলে কেমন হবে। তুমি অলরেডি জানো সাইন সিরিজের এক্সাম্পল হচ্ছে, সাইন ফাংশন হচ্ছে এইরকম, দিস ইজ দ্য সাইন ফাংশন, রাইট? এই কিন্তু এটা বলছে 0 থেকে পাই পর্যন্ত, তার মানে এইটা হচ্ছে 0, এই হচ্ছে পাই, এই হচ্ছে টুয়াইস পাই, তুমি এইটুকু নিতে পারবা না। তার মানে এইটাই কমপ্লিট, মানে বারবার বারবার করে রিপিট হতে থাকবে। তোমাদের মনে আছে মডুলাস অফ সাইন এক্স? মডুলাস অফ সাইন এক্স এর কথা মনে আছে, যাকে আমরা বলেছিলাম যে কিরকম করে গ্রাফটা হয়, ওই রকম আর কি, মানে এই এক্স্যাক্টলি দ্য সেম থিং। এখানে পাইটা লিমিটটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত। এই তাহলে এটা একটা হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের এক্সাম্পল, এবং সেই সাথে তার গ্রাফটা কেমন হবে। এই ধরনের প্রবলেমগুলোর জন্য গ্রাফ অনেক সময় ম্যান্ডেটরি হয়ে যায়, বলে দেয়। তারপরে হচ্ছে তোমার এটা কোসাইন সিরিজে বের করতে হবে, তার মানে আমরা এ এন এবং এ নট এই দুইটা জিনিস বের করব। এবং এখানে একটু বোঝার বিষয় আছে এই প্রবলেমটাতে, যেমন পরে আবার কি জানতে, এখানে তোমার দেখো 2/পাই, কারণ আমরা জানি যে আমাদের এল হচ্ছে এখানে পাই, তার মানে 0 to পাই সাইন, আর এটা হচ্ছে cos of n pi by pi, পাই পাই ক্যান্সেল করে দাও, nx dx, তাহলে 2/পাই 0 to পাই sin x cos of nx dx। এইটাকে তুমি যদি এখন ইউভি ফর্মুলা ইউজ করো তাহলে কিন্তু হবে না, এটাকে তুমি ইউভি ফর্মুলা ইউজ করতে পারবে না, বিকজ দিস টুজ আর দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা দুইটাই ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই জন্য এখানে যেটা ইউজ করতে হবে 2 sin a cos b ফর্মুলাটা ইউজ করতে হবে, মনে আছে? এই যে sin a, এটা হচ্ছে cos b, তাহলে আমরা জানি 2 sin a cos b মানে হচ্ছে sin of a plus b plus sin of a minus b, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, sin of a plus b sin of a minus b। তাহলে এটা হবে sin of x plus nx plus sin of x minus nx dx, ওকে? আচ্ছা, এখন তুমি দেখো এখানে ওরা ক্যালকুলেশনটা কিভাবে করছে আমি একটু ভেঙে বলে দিই। 0 to পাই হাফ, এটা হচ্ছে সাইন, ওই 1 n plus 1টাকে রেখে x টাকে বাইরে নিয়েছে, প্লাস সাইন অফ 1 minus x, আর হচ্ছে সরি 1 minus n x dx। তাহলে আমরা যখন সাইনকে ইন্টিগ্রেট করি তখন আলটিমেটলি এটা হচ্ছে মাইনাস কস, তাহলে মাইনাস কস অফ n plus 1 ডিভাইডেড বাই n plus 1 মাইনাস এখানেও cos of 1 minus n 1 minus n x। এখন আমরা লিমিটিং ভ্যালুটা বসাবো, এই যে লিমিটিং ভ্যালুটা বসাচ্ছি, লিমিটিং ভ্যালু বসিয়ে আফটার ক্যালকুলেশন হিয়ার ইউর হিয়ার। আবার এইখানে ওরা দেখো এই যে cos of n plus 1 পাই, এটাকে লিখেছে cos of n pi plus pi, cos of n pi plus pi, তাহলে হচ্ছে cos a cos b এর ফর্মুলাটা। cos a cos b কি? cos of a plus b মানে কি? cos a cos b minus sin a sin b, cos of a minus b কি? cos a cos b plus sin a sin b, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা রিপিটেড ইউজ, সো এগুলো তোমার কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। তাহলে এখানে ওরা এটাকে ব্রেক করে লিখে জাস্ট যেখানে যেখানে ভ্যালু বসানো যায় সেটা বসিয়েছে, যেখানে জিরো বসানো যায় ওটা জিরো বসিয়েছে। যেমন এটা কমপ্লিটলি জিরো, কারণ sin পাই জিরো, এটা cos of n পাই, আর cos পাই এর ভ্যালু হচ্ছে -1, এই যে -1। আবার এটা হচ্ছে cos of n পাই, cos পাই এর ভ্যালু হচ্ছে -1, এই টার্ম জিরো। ইয়া টেল মি মিস, আমি একটু একটা সরি ফর ইন্টারাপশন ম্যাম, আমার একটা রিলেটিভ একটু অসুস্থ হয়ে গেছে আর কি, আমি একটু হসপিটালে যাচ্ছি, এই জন্য আপনার একটু বলতে চেয়েছিলাম আমার অ্যাটেন্ডেন্সটা কিছু দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কে তুমি? ফাবিহা? ফাবিহা জি প্রীতি? জি ম্যাম। ইয়া দিয়ে দিব, যাও, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা এই 1/পাই 1 প্লাস cos of n পাই, মাইনাস মাইনাস প্লাস, আর এটা হচ্ছে 1 মাইনাস cos of n পাই -1, মাইনাস কমন নিলে দুটো প্লাস। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, এই আর কিছুই না, জাস্ট দ্য ক্যালকুলেশন, ইউ আর হিয়ার। তো আর আছে কি এ নট, এই যে এ নটের ভ্যালুটা এখানে আছে, এ নট আমরা 2/l 0 to l f of x cos of n by x by l dx বসাবো। তো বসিয়ে আমরা উই আর হিয়ার, এখানে স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন, আর তেমন কিছু
প্রবলেমেটিক কিছু নেই, জাস্ট কজ অফ পাই এর ভ্যালু যে -1 এটা মনে রাখলেই হবে, and then you just put the series, that's it. আর এই যেখানে একটা বলছে expand f of x equal this, এই প্রবলেমটা in a Fourier sine terms only, right? In a Fourier sine terms only. তাহলে এটা একটা হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের এক্সাম্পল। আবার এই যে একটু আগে আমি তোমাকে বললাম যে expand f of x equal cos of x this in a Fourier sine series, বুঝতে পারছো কিনা? এটা সাইন সিরিজ, তার মানে bn এর ভ্যালুটা বের করতে বলেছে, রাইট? ওকে, এই এক্সাম্পল গুলো এখানে আসো, এই যে একটা এক্সাম্পল আছে এই এখানে 0 is less than x is less than half, আর হচ্ছে half is less than x is less than 1 in a Fourier sine series only। তার মানে সাইন সিরিজ অনলি মানে হচ্ছে অনলি bn টার্মটা তোমাকে বের করতে বলেছে। তাহলে 2/l 0 to l f of x sin of n by x by l। আর আমরা এখানে কি লিখব 0 to l মানে 0 to half, ওকে? তার মানে 0 to half এই 1/4 minus x, আমরা এইটাকে ফাংশন হিসেবে কনসিডার করছি। এই প্রবলেমটাকে তুমি ফুল রেঞ্জ ফোরিয়ার সিরিজের এক্সাম্পল হিসেবে দিতে পারবা যদি এখানে অনলি সাইন টার্মস না বলা থাকতো, তাহলে এই প্রবলেমটা কিন্তু একটা ফুল রেঞ্জ ফোরিয়ার সিরিজের এক্সাম্পল হতে পারতো, রাইট? কারণ এই যে দেখো 0 to 1 এখানে কি বলছে 0 to l l to 1 l to twice l, এটা কি 0 to l আর হচ্ছে l to twice l, তার মানে twice l হলে পিরিয়ডটা কিন্তু ফুল রেঞ্জ ফোরিয়ার সিরিজে বলা যায়। কিন্তু যেহেতু এখানে বলছে হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ, তার মানে তোমাকে অনলি এই যে কোনো একটা কনসিডার করতে হবে। তার মানে 0 to half যদি আমাদের লিমিট হয়, অথবা তুমি চাইলে এই যে l to twice l টাও কিন্তু হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের এক্সাম্পল, কারণ হাফ 1, রাইট? এই ক্ষেত্রে আবার যদি হাফ 1 বলো লিমিট, তাহলে এইটা নিবা, আর যদি 0 to 1 বলো হাফ বলো, তাহলে উপরের ফাংশনটা নিবা, কনফিউজড হয়ে না। যেহেতু আমরা উপরের নিয়েছি, তার মানে 0 to half নিয়েছি, তার মানে আমরা উপরের ফাংশনটা দিয়ে বাকি প্রবলেমটা সলভ করবো, দ্যাটস ইট। সো এই সেম প্রবলেম সাইন এবং ফোরিয়ার সিরিজ এবং হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজের জন্য আসতে পারে। তো মোটামুটি সম্ভাব্য অনেকগুলো প্রবলেমই আমরা দেখলাম। এই পিডিএফটা আমি আজকেই, এবং প্রিভিয়াস রেকর্ডটা যদি আমার এখানে থেকে থাকে তাহলে আমি আজকেই দিয়ে রাখবো। এন্ড আই এম সো সরি যে আমি রেকর্ড করতে পারলাম না এটা, বিকজ আই ওয়াজ নট দ্যাট ইউজড টু উইথ দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই ওয়াজ ইউজিং দিস, এই জন্য এই প্রবলেমটা হয়েছে আর কি। এনিওয়ে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। কারো কোনো প্রবলেম, কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলো। তোমরা ফার্স্ট কুইজের জন্য, সরি ইয়ের জন্য কি বলে, থার্ড কুইজের জন্য আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, ডায়াগোনালাইজেশন এবং পিরিয়ডিক ফাংশন, আর সাথে ফোরিয়ার সিরিজ পর্যন্ত একটু দেখো। অনলি ফোরিয়ার সিরিজ, নট হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ, এই পর্যন্ত দেখো। আচ্ছা, তাহলে এখন আমি